এদিকে দেখো বন্ধুরা কি কি বাজার করে নিয়ে এসেছি। ছোটোখাটো বাজার। এটা একটা মুড়ি প্যাকেট নিয়ে এসেছি। মুড়ি বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে দেখো ওয়েদারটা একটু ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। এত গরম হচ্ছে যে বলার নেই। এখন একটু দেখতে পাচ্ছি এত জোরে হয়নি, একটু ঝিপঝিপ করে হচ্ছে, তবুও একটু মেঘলা মেঘলা আছে। দেখা যাক কি হয়, কতক্ষণ এরকম ওয়েদারটা থাকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না আর একটু পরে রোদ চলে আসবে। তো যাই হোক, এখানে আমার পুজোটা শেষ হয়ে গেছে, পুজো করে দিয়েছি। আমাদের গ্রামে তো খুব বৃষ্টি হচ্ছিল। গ্রামে তো সব কিছুই হয় ঠিক, মানে ওয়েদার টাইমে টাইমে বৃষ্টি, রোদ, শীত সবই ঠিকঠাক করে হয়। এই শহরের অঞ্চলে তো সেরকম ঠিক মতন হয় না। তো এখন দেখো আমাদের এখানেও একটু ঝিপঝিপ করে হচ্ছে। দেখা যাক আরেকটু পরে কীরকম রোদ চলে আসবে তা ঠিক নেই। এখনও অবধি গরম লাগছে। তো চলো, দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। কখন থেকেই চলে এসেছি, ক্যামেরাটা অন করিনি, এখনই অন করছি। আগে চা জল খাবারটা খেয়ে নিই, তারপরে আবার বন্ধন গ্রুপে আমার যেতে হবে। আজকে লোনের টাকা দিতে হবে, কেননা প্রত্যেক বুধবারে তো থাকে। ভাবছি যে ভাতটা বসিয়ে দেবো, কি এসে ভাত বসাবো বুঝতে পারছি না। এমনিতে তো 9:30 বাজতে যায়। তো আগে ওখান থেকে চলে আসি, তারপরে রান্না করব। আজকে তো যেরকম হলে বুধবার আমিষ তো হবেই। আর মাংসটা অনেক দিন ধরে খাওয়া হয়নি, শুধু মাছ মাছ খাওয়াই হচ্ছে। তো যাই আগে চলে আসি। বর্মশাই বলেছে আজকে মাংস নিয়ে আসবে, তা মাংস রান্না হবে, তারপরে হচ্ছে ভাত হবে, আর তো কিছু হবে না। আর আজকে তো একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব করছে, কিন্তু তবুও প্রচুর গরম লাগছে। আর হচ্ছে আগে জামাই ষষ্ঠীও আছে, দেখা যাক জামাই ষষ্ঠীর মধ্যে গ্রামে পৌঁছাতে পারি কি না। যদি চলে যাই গ্রামে জামাই ষষ্ঠীতে, তো অনেক মজাই হবে। মজা তো মজাই হবে, সেরকম সুন্দর সুন্দর ব্লগও দিতে পারবো। দেখা যায় কি হচ্ছে। বর্মশাই তো বলছে হ্যাঁ জামাই ষষ্ঠীর দিকে যাবো। তো চলো কাজগুলো শেষ করি, আমার ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমরা এখন যাচ্ছি বন্ধন ব্যাংকে টাকা জমা দিতে। ওখান থেকে কি নিয়ে আসবো রান্নার জন্য। আমি বর্মশাই আমার মেয়ে 3 জনে করে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, আসার পরে দেখা হচ্ছে। তো এখানে আমরা গ্রুপ থেকে চলে এসেছি। আসার পর একটু ভুসিমাল দোকানে এসেছি। চালটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য চাল নিতে এসেছি। আর কিছু কিনবো না, আর যা দরকার আমাদের ঘরের পাশেই দোকান আছে, সন্ধেবেলা মেয়েকে নিয়ে যাব, কিনে নিয়ে আসবো। তাই শুধু চাল আর মাংসটা নিয়ে এসেছি। বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আগে সবার প্রথমে ম্যাগি বানিয়ে দিয়েছি। বর্মশাই বলে একটু বানাও, খিদে পেয়েছে, তো ম্যাগি বানিয়ে দিয়ে দিয়েছি। মেয়েও খেয়েছে। তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্না তো করতে হবে, বলো। রান্নাটা করে মেয়েকে খাবে, ওকে রেস্ট না করালে হবে না, তারপরে ও পড়তে বসবে আবার। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে মাংসটাও আমার ধোয়া হয়ে গেছে, তো পুরো আমার টবক টবক করে ফুটছে। আর তার সাথে এখানে মাংসটা ধোয়া হয়ে রেখে দিয়েছি, আলুও কয়টা কেটে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখে দিয়েছি। আর এদিকে মশলা বাটা হয়ে আছে, মানে এখন অবধি আমি তারও খুলিনি প্লাগ থেকে, ছাড়ো। আর এখানে রেডি করে রেখে দিয়েছি। হয়ে গেলেই তরকারিটা বসাবো, কেননা এক পাশে যে উনুনটা আমার খারাপ হয়ে গেছে, গ্যাসের ময়লা আটকিয়ে গেছে। তাই ময়লাটা বের করার সময় আমি কি করেছি না, একটা ভারী জিনিস দিয়ে মেরে দিয়েছি, কেননা বার্নারটা খুলছিল না। যেই আমি প্রেশার দিয়ে মেরে দিয়েছি, ও কি হয়েছে না, অর্ধেকটা ভেঙে গেছে। জং লেগেছিল, অনেক দিন ধরে বন্ধ ছিল বলে। তাই জন্য এক পাশে রান্না করতে হচ্ছে, ভাত হওয়ার পরে তরকারি হচ্ছে, এরকম করে করে এক পাশে করে রান্না করছি। তো যাই হোক, আগে গ্রাম থেকে আসি, তারপরে উনানটা সারাতে দেবো। তো চলো ভাতটা হয়ে যাওয়ার পর তরকারিটা বসাবো। তো যাই দেখি মেয়ে কী করছে এখন। তো এখানে দেখো বন্ধুরা, মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি প্রথম থেকে তো ভিডিওটা করিনি, সবসময় তো একই টাইপের রান্না করছি, কি আর বলে দেখাবো বলো। আরও অনেক ভিডিওতে এই সেম টাইপের রান্না করে দেখিয়েছি মাংসটা, তাই জন্য ভিডিওটা প্রথম থেকে করিনি। রান্নাঘরে ঢুকলে না কখন যে রান্নাটা শেষ করে ঝট করে বেরোবো সেটাই চিন্তা থাকে। তো তার মধ্যে এখানে দেখো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো।
সঙ্গে আমি বাঁধাকপি ভাজাটাও করেছি, কিন্তু ভাজাটা আর দেখাতে পারিনি, সরি। তো শুধু তরকারিটাই দেখিয়ে দিয়েছি। আর এখানে ভাতটা বেড়ে দিয়েছি, তরকারিটাও হয়ে গেছে, আর সঙ্গে বাঁধাকপি ভাজা আছে। তা এইভাবে আজকে লঞ্চটা করেছি। তো এখন যাব, খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নিব। মেয়েও আবার পড়তে বসবে, তো একেবারে সন্ধেবেলার দিকে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, আর আমি একটু বেরিয়ে পড়েছি। মেয়েকে নিয়ে যাব একটু, ঘরের পিছনে দোকান আছে, টুকিনাকি কি জিনিস আনার আছে। দিনের বেলা তো শুধু চাল নিয়ে এসেছিলাম, আর এখন সন্ধেবেলায় গিয়ে একটু নিয়ে আসবো যা কিছু দরকার। আর ও বেরিয়ে গেছে এখানে ব্যাগ নিয়ে, বলছে আমি এটা নিয়ে যাব, আমার এর মধ্যে দাদু যে টাকাটা দিয়েছে আমি ওটা রেখেছি, আমি আমার পছন্দে কিছু কিনবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চল। তো ওকে নিয়েও বেরিয়ে পড়েছি আমরা সন্ধেবেলার দিকে যাওয়ার জন্য। আর এখানে দোকানে চলে এসেছি। ও যেটা যেটা বলছিল একটু একটু করে কিনে নিচ্ছিলাম, আর আমারও কিছু দরকারি জিনিস ছিল। চা পাতা ছিল না, আমুল দুধ ছিল না, এগুলো কিছু কিছু জিনিস ছিল না, আর মুড়ি, এরকম অনেক কিছু নিয়ে এসেছি। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনে এনেছি। দেখো বন্ধুরা, কি কি বাজার করে নিয়ে এসেছি। ছোটোখাটো বাজার। এটা একটা মুড়ি প্যাকেট নিয়ে এসেছি, মুড়িওয়ালা কতদিন হবে আসেনি, তো তাই জন্য মুড়ি প্যাকেট একটা নিয়ে এসেছি। আর একটা টোস্ট বিস্কিট এনেছি। এই বিস্কুটটা তো চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে, সবাই জানো। অনেক দিন হয়েছে বিস্কুটটা আনা হয়নি। এটা হচ্ছে এলাইচি ফ্লেভার। কতবার বর্মশাইকে বলি, ও যেন মনে থাকে না, ছাড়ো। আর এদিকে কুরকুরি দুটো প্যাকেট, এসব তো আমাদের ঘরে কন্টিনিউ থাকে। আমার বাবা যখন নিয়ে আসতো, প্রত্যেক দিনই বাবা সন্ধেবেলা দিয়ে যায়। আর এটা হচ্ছে একটা সার্ফের প্যাকেট, সার্ফের প্যাকেট একটা নিয়ে এসেছি। আর একটা আমুল, চা করব। আর গরমের সময় তো যেটাও একটু হেভি জিনিস খেয়ে নেবো, পেটটা তো এদিক ওদিক খারাপ হয়, এটা তো বাস্তবে কথা। গরমের সময় তো আরও বেশি। আর গরমের সময় আমরা যত ভালোবাসি, ওটা পেটের পক্ষে এতটাও ভালো নয়। তো আজকে সকাল থেকে আমার শরীরটা মানে কি, আমার পেটটা ভালো লাগছিল না, কিছু খেতে ইচ্ছা করেনি। সকাল থেকে জল খাওয়ারও খাইনি, শুধু দুপুরবেলা ভাত আর ভাজা দিয়ে খেয়েছি। তাই জন্য একটা জিরা নিয়ে এসেছি, এই জিরাটা নিয়ে এসেছি। আর এই যে ছোট ছোট দুটো নবরত্ন পাউডার, বড় দেখে আনা হবে। এটা স্টার্ট হলো, এই ছোট কৌটোটা স্টার্ট হলো। এটা শেষ হতে হতেই বর্মশাই নিয়ে আসবে একটা বড় দেখে পাউডার। এটা 10 টাকা করে নিয়েছে, দুটো নিয়ে এসেছি। এটা লাগালে তো যা আরাম লাগে আর বলা নেই। তো আর এখানে দুটো হাতে বিস্কিট, এগুলো তো আমার মেয়ের জন্য, ছাড়ো, ও খেতে খুব ভালোবাসে। তো এই সন্ধ্যাবেলার এই টুকিনাকি বাজার। ঘর থেকে বেরো হলেই যেন, যেই দোকানে যাও না কেন, 100-200 টাকা না হাতে ধরে গেলে হয় না। আমি তো যত টাকা, আমি একটু টাকা দেখে মানে হিসাবে নিয়ে যাই না। কেননা একটা জিনিস কিনতে কিনতে আরেকটা হঠাৎ করে মনে পড়ে যে হ্যাঁ এটা তো নেই, এখন নিয়ে যাই, আর নাহলে আবার পরে অসুবিধা হবে, রান্নার সময় দরকার হবে। এই একটা একটা করতে করতে আমার জিনিস বেড়ে যায়। তাই জন্য আমি আমি ঘর থেকে ভেবে যে থাকবো না এটা কিনবো সেটা কিনবো, ধরে না ওই জিনিসটা 50 টাকার মধ্যে হয়ে থাকবে, কিন্তু হাতে আমি কম্পালসরি 200 টাকা নিয়ে যেতে থাকবো। কেননা যেহেতু বাচ্চা যাচ্ছে সঙ্গে, বাচ্চাদের তো কথা বলার নেই, বায়না তো করবে। আর আমার বাচ্চা যে বায়না করলেও আমি যেটা বলে দিই ওটা ও বুঝে যায়, ওর বোঝার শক্তি খুব বেশি। তো তাই জন্য ওকে যেটা দিই ও সেটাতেই খুশি হয়। তো ও আমাকে যেটা বলে এটা কিনবো সেটা কিনবো, আমি যাই, যদি ওই দোকানে নাও থাকে, যদি আমি যদিও বাহানা বানিয়ে দিই যে না এটা নেই এটা নিয়ে যায়, তাহলে ও রাজি হয়ে যায়। তো ছাড়ো, বাচ্চা তো যখন ওর সঙ্গে আছে, তো এক্সট্রা পয়সা তো নিতেই হবে। তারপর আমরা হাউস ওয়াইফের কথায় কি না, আমরা একটা জিনিস ভেবে যে থাকবো, আরেকটা জিনিস ওখানে যাওয়ার পর মনে পড়ে যাবে না এটা তো নেই, নিয়ে গেলে ভালো হতো, আবার কখন আসবো কখন কিনবো ঠিক নেই, এরকম একটা একটা ভাবতে ভাবতেই চলে আসে মাইন্ডে। তো এইভাবে আমি কী করি না, হাতে এক্সট্রা পয়সা নিয়ে যাই, আর একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, এরকম করে করে জিনিস আমি কিনে নিয়ে আসি। তো চলো যাই হোক, যে এই সন্ধ্যেবেলা ছোটোখাটো একটা বাজার করে নিয়ে আসলাম। আমি সন্ধ্যেবেলা কোনো দিন দোকানে যাই না, আজকে বাধ্যতার মতন যেতে হলো, কেননা না গেলে হবে না। আর বর্মশাই তো নিয়ে আসে, ও বেচারা কত কি মনে করে করে নিয়ে আসবে। তারপরে বাচ্চাটাও এখন ওর দাদু দিদা নেই বলে খুব একা একা ফিল করছে। আমার বাপের বাড়ি সন্ধে হলেও আমার মামে চলে যায়,
তা এখন তো আর যাওয়া হচ্ছে না, তো এইভাবে ঘরে সন্ধে দিয়ে দিয়ে এই তো ঘরের পিছনেই দোকান, তো চলে গেছিলাম একটু নাকি কিছু কিনে। তো আমারও হয়ে গেল যা কেনার দরকার ছিল, আর ওরও মনটা খুশি হয়ে গেল, যে দোকানে গেছিলো ও যেটা কিনতে চাইছিল সেটা নিয়ে এসছে। তো চলো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বেশি দিনও আমাদেরও নেই, আর মোটামুটি 10-15 দিন মধ্যে আমরাও যাবো গ্রামে। অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমার ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে। তো এখানে দেখো বন্ধুরা, আমি চা বানিয়ে নিয়েছি, আর মেয়ে বললো মা একটু মুড়ি মাখা করো। চানাচুর তো আমরা বেশি খাই না, তো এখানে আলু একটা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর টমেটো কুচি দিয়ে মুড়ি মাখাটা করছি। এরকম করে খেলে না খুব ভালো লাগে, চানাচুর না থাকলেও ভালো লাগে। আর তার সঙ্গে যদি একটু আম তেল থাকে, মানে আমের আচারে যে তেলটা থাকে, ওই তেলটাও একটু যদি দিয়ে দিয়ে মাখা করো না, তাহলে খুব ভালো লাগে খেতে। তো এইভাবে সন্ধ্যেবেলা টিফিন করেছি আজকে। তো বন্ধুরা এখানে দেখো রাত্রে ডিনার চলে এসছে। এটা হচ্ছে বাইরে থেকে বরমশাই কিনে এনেছে, আমি কোনো বানাইনি। বললো রাত্রিবেলা গরম লাগছে আর গ্যাস ধরা তো হবে না, আজকে তো এমনি আমিষ খাবো, কালকে আবার নিরামিষ, তো তাই জন্য ফ্রাইড রাইস আর চিকেন তরকারি কিনে নিয়ে এসছে। তো এটা দিয়ে আজকে ডিনার করেছি। তবে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বড় ভিডিও করব না, কেননা এমনিতেও লং হয়ে যাচ্ছে। তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট, জয় জগন্নাথ, রাধে রাধে।